প্রিয় দর্শকবৃন্দ, ক্রিকেট দিগন্ততে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের তৃতীয় দিনের খেলা শেষ হলো। এই ম্যাচে কি ঘটেছে তা নিয়ে আমাদের আলোচনা থাকবে। শুভমান গিল ও ঋষভ পান্তের ব্যাটিং প্রদর্শন আমাদের ক্রিকেট অনুরাগীদের মন জয় করেছে। আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তের নেতৃত্বে বাংলাদেশ কি এই বিশাল লক্ষ্যকে ছুঁতে পারবে? বর্তমান ম্যাচের চিত্র, খেলোয়াড়দের পারফরমেন্স এবং বিশেষ কিছু মুহূর্ত নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে পছন্দ করেন তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার সাপোর্ট আমাদের এই যাত্রাকে আরও সুন্দর করে তুলবে। তৃতীয় দিন শুরু হয় 81 রানে 3 উইকেট হারিয়ে। ভারতীয় শিবিরে চাপ ছিল, কিন্তু শুভমান গিল এবং ঋষভ পান্ত ক্রিজে এসে খেলাকে এক নতুন গতিতে নিয়ে যান। গিল, যিনি প্রথম ইনিংসে 0 রানে আউট হয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে 176 বলে 119 রানের অপরাজিত থেকে দলকে এক শক্তিশালী অবস্থানে পৌঁছে দেন। পান্ত কম যাননি। 128 বলে 109 রান করে তিনি ব্যাট হাতে জানান দিয়েছেন যে তার আগ্রাসী মেজাজের কোনো কমতি নেই। 13টি 4 এবং 4টি ছক্কা। পান্তের ইনিংসটা ছিল সত্যি দৃষ্টিনন্দন। বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে তাদের এই ধারাবাহিকতা ছিল চমৎকার। প্রথম ইনিংসে বাংলাদেশের ভালো বল করলেও দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটাররা তাদের থিতু হওয়ার সুযোগই দেননি। দ্বিতীয় ইনিংসে শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। দুই ওপেনার আক্রমণাত্মক শুরু করেন। ভারতের পেসারদের বিরুদ্ধে হাত খোলেন জাকির হাসান ও সাদমান ইসলাম। উইকেটের জন্য ভারতীয় পেসাররা ফুল লেন্থে বল করেছিলেন, সেটা কাজে লাগিয়ে দ্রুত রান করছিলেন তারা। দুই ওপেনারের মধ্যে 62 রানের জুটি হয়। বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন জসপ্রীত বুমরা। জাকিরকে 33 রানের মাথায় আউট করেন তিনি। ভালো ক্যাচ ধরেন জয়সওয়াল। বাকি সময়ে বাংলাদেশকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেন রবিচন্দ্রন অশ্বিন। 35 রানের মাথায় তার বলে আউট হন সাদমান। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভালো খেলেন। অর্ধশত রান করেন তিনি, কিন্তু পাশে কাউকে পাননি শান্ত। মুমিনুল হক ও মুশফিকুর রহিম রান পাননি। দুজনকেই ফেরান অশ্বিন। 37.2 ওভারে বাংলাদেশের রান যখন 4 উইকেটে 158, তখন আলো কম হয়ে যাওয়ায় খেলা বন্ধ হয়ে যায়, আর খেলা শুরু করা যায়নি। শান্ত 51 ও সাকিবুল হাসান 5 রানে ব্যাট করছেন। টেস্ট জিততে ভারতের দরকার আর 6 উইকেট। অন্যদিকে বাংলাদেশের দরকার আরও 357 রান। যা পরিস্থিতি তাতে ভারত অনেকটাই এগিয়ে। চতুর্থ দিন ভারতীয় পেসারদের সামনে তারা কতক্ষণ টিকতে পারেন সেটাই চ্যালেঞ্জ সাকিব শান্তদের। এই ছিল তৃতীয় দিনের সব খবর। বাংলাদেশ কি এই বিশাল লক্ষ্য পার করতে পারবে? আপনার কি মতামত নিচে মন্তব্য জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন এবং ক্রিকেট উপভোগ করুন।